স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের সক্রিয় প্রধান শিক্ষক ইব্রাহিম আলী মহাশয়, সহযোগিতা করবেন वंदे मातरम वंदे मातरम वंदे मातरम स्वाधीनता दिवस स्वाधीनता दिवस स्वाधीनता दिवस स्वाधीनता दिवस वंदे मातरम वंदे मातरम जय हिंद जय हिंद আমরা সবাই জানি আজকে স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস। এই দিনের অনেক তাৎপর্য রয়েছে। আমরা প্রত্যেক বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করি। চিরাচরিত হিসাবে আজকে 15ই আগস্ট সেদিন আমরা উদযাপন করি। আমরা সবাই জানো এর আগে আমাদের দেশ ব্রিটিশ সরকার শাসন করত। ব্রিটিশ সরকারকে আমাদের দেশ থেকে সরানোর জন্য অনেক দেশপ্রেমী যারা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী, অক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম লড়াই করে তাদেরকে আমরা বিস্তারিত করতে পেরেছি। বিস্তারিত করার পরও এখন আমরা অনেক সমস্যার সম্মুখীন। আমরা কোনো সম্পূর্ণ স্বাধীন হতে পারি নাই। বিভিন্ন কারণে আমাদের উপরে এখনো আগ্রাসী অনেক ধরনের বৈষম্য কালো মেঘ রয়েছে। আমরা যারা ছাত্রছাত্রী রয়েছি তারা সবসময় দেশের ঐক্য, সংহতি, অখণ্ডতা এগুলি সচেষ্ট রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকব। ভবিষ্যতে যাতে আমরা কোনো আর এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন যাতে না হই। আমরা সবাই দেশের কল্যাণে, দেশের অখণ্ডতা রক্ষার জন্য সর্বদা সচেষ্ট থাকব। আমাদের এক দেশ, বিভিন্ন ভাষা, বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, এটা যাতে সর্বোপরি উন্নত থাকে তার জন্য আমরা সচেষ্ট থাকি। যারা দেশ স্বাধীনতা করতে গিয়ে
শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছে ভবিষ্যতেও তোমরা যাতে দেশের অখণ্ডতা সংস্কৃতির জন্য সর্বদা সচেষ্ট থাকে এই আবেদন আমার পক্ষ থেকে থাকে। সবাই পড়াশোনা করবে, দেশের কাজে সমাজের কাজে দেশকে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য সর্বদা চেষ্টা থাকবে। এখানে স্যার আছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, বিস্তারিত বলবেন। আমি সবাইকে আজকে এই স্বাধীনতা দিবসের দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে আমাদের ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। সারা দেশের সাথে আমরা আমাদের বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি উদযাপন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তথা বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো স্বাধীনতা শব্দটা শুনলেই আনন্দ লাগে। স্বাধীন, স্বাধীন আর পরাধীন, তোমরা পরাধীনতা কি জিনিস তোমরা অনুভব করতে পারবে না। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে রাখলে তার কোনো স্বাধীনতা থাকে না। সে মালিকের কথা মতো মালিক যা দেয় তা খাবে, তার কোনো স্বাধীনতা নেই। আমরা ভারতবাসী এক সময় সেই অবস্থায় ছিলাম। প্রায় 200 বছর আমরা পরাধীন ছিলাম। এর আগে প্রায় 400 বছর মুঘল সাম্রাজ্য এই ভারতে ছিল। এই মুঘল সাম্রাজ্যকে ব্রিটিশরা ভারতবর্ষে ব্যবসার নামে ঢুকে ভারতবর্ষটাকে দখল করে নেয়। প্রায় 200 বছর এই ভারতবর্ষে শাসন করে ভারতবাসীর উপর নির্মম অত্যাচার করে ভারতবর্ষের সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে যায়। ভারতবাসী যখন সেটাকে সহ্য করতে পারেনি তখন বিভিন্ন দিকে বিভিন্ন কোনায় কোনায় আন্দোলন শুরু হয়। ব্রিটিশকে তাড়াতে হবে, আমাদের দেশ আমাদের হাতে দিতে হবে। সেই যে আন্দোলন সেটা একদিনে হয়নি। সেই আন্দোলনে বহু প্রাণ গিয়েছে, বহু রক্তক্ষয় হয়েছে। ক্ষুদিরাম বসু, ঝাঁসি রানী, বল্লভভাই প্যাটেল, আবুল কালাম আজাদ, মহাত্মা গান্ধী এই সমস্ত ব্যক্তিরা নেতৃত্ব দিয়েছেন। ক্ষুদিরাম বসুকে ইংরেজ ফাঁসি দিয়েছে। জালিয়ানওয়ালাবাগ নামে একটা জায়গা, সেখানে ছোট্ট একটা গেট, এর ভেতরে হাজার হাজার মানুষ ছিল। পুলিশ নির্বিচারে গুলি করে সেই ভারতবাসীকে হত্যা করেছে। ভারতের অনেক প্রাণ গিয়েছে সেই স্বাধীনতা অর্জন করতে। শেষ পর্যন্ত যখন ইংরেজ দেখেছে যে আর এই দেশে থাকা যাবে না, তখন এই ভারতবর্ষটাকে দুর্বল করার জন্য ভারতবর্ষকে জাতপাতের ভিত্তিতে দুটি অংশে বিভক্ত করে যায়। বর্তমান পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতবর্ষ এক দেশ ছিল। বিদেশ যাওয়ার সময় এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটো মিলে একটি দেশ, আর বর্তমান ভারতবর্ষকে একটি দেশ দুভাগে ভাগ করে ভারতবর্ষটাকে দুর্বল করে চলে যায়। তো আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। এত কষ্ট, এত প্রাণের বিনিময়ে আমরা ভারতবাসী স্বাধীন হয়েছে, কিন্তু পরিতাপের বিষয় আজকে ভারতবর্ষে কিছু উগ্রবাদী সংগঠন, দেশদ্রোহী সংগঠন আছে যারা ভারতবর্ষের স্বাধীনতাকে ভঙ্গ করছে, যারা দেশের দেশদ্রোহিতার কাজ করছে। আমরা তাদের প্রতি দৃষ্টি রাখবো এবং তারা যাতে এগিয়ে না যেতে পারে তার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি এই বিশ্বে কিছু সাম্রাজ্যবাদী দেশ আছে, সেই সাম্রাজ্যবাদী দেশ বারবার ভারতবর্ষে হানা দিচ্ছে। ভারতবর্ষ প্রতি লোভ তাদের যায়নি। প্রসঙ্গত বলতে হয়, বিশ্বের যত দেশ আছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে যে সম্পদ আছে সমস্ত দিক দিয়ে, যে সমস্ত সম্পদ আছে বিশ্বের আর কোনো দেশে এত সম্পদ নেই। কৃষি,
স্বাস্থ্য, মৎস্য, কারিগরি